এবার প্রবাসের সংবাদ। প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে উদযাপিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 24 জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ছাত্র জনতার অপ্রতিরোধ্য আন্দোলন বাংলাদেশের সূচনা করে এক নতুন দিগন্ত। রাষ্ট্রীয় কাঠামোতে শাসন ব্যবস্থার গুণগত পরিবর্তন, বৈষম্য দূরীকরণ, মানবাধিকার সংরক্ষণ এবং ন্যায্যতার ভিত্তিতে সমাজ গঠনের উদ্দেশ্যে যে সকল শহীদ অকাতরে জীবন দিয়েছেন সেসব শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার, নিপীড়ন ও নৃশংসতা চালিয়েছে এর প্রতিবাদেই জেগে উঠেছিল ছাত্র জনতা। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও উন্নত বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত DM সালাহ উদ্দিন মাহমুদ, স্টেট ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী, প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শামিমা ইয়াসমিন স্মৃতি। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক হেল্পিং ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অফ নর্থ আমেরিকা ইহদিনার ফজর ক্যাম্পেইন। ইহদিনার উদ্যোগে 25 দিনের বিশেষ এ চ্যালেঞ্জে অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিদিন ফজরের নামাজ জামায়াতের সাথে আদায় করেন। ক্যাম্পেইনটি গেল 1 আগস্ট শুরু হয়ে চলে 24 আগস্ট পর্যন্ত। এতে অংশ নেন মিডল ও হাই স্কুলের 35 জন শিক্ষার্থী। 24 আগস্ট পুরস্কার বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের ক্যাম্পেইনের সমাপ্তি ঘোষণা করা হয়। যথাযথ মর্যাদায় বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম M সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে নবগঠিত M সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের কার্যকরী কমিটির সভা। সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওদুদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের চিফ পেট্রন M নাসের রহমান। কার্যকরী কমিটির সদস্য দেলোয়ার হোসেন আহমেদের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সভা। সর্বসম্মতিক্রমে আগামী 9 সেপ্টেম্বর ইস্ট লন্ডনের বেথনালে মরহুম M সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের উদ্দেশ্যে কুরআন খানি, স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিলানের উদ্যোগে উদযাপিত হয়েছে সংগঠনের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী। শাহরিয়ান হাসানের সভাপতিত্বে সেলিম হোসেনের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সদস্য সচিব নূর হোসেন জমির। বিশেষ অতিথি ছিলেন আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার ব্যাপারী সহ অনেকে। বাংলাদেশ কমিউনিটির পৃষ্ঠপোষকতায় সৌদি আরবের আল জুবাইলে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল টুর্নামেন্ট। প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন জোরালো করতে নড়াইল জেলা প্রবাসী ও যশোর জেলা প্রবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় টুর্নামেন্ট। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটির সভাপতি ইকবাল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক আবিদ চৌধুরী সহ আল জুবাইলে বসবাসরত নড়াইল, যশোর ও বিভিন্ন জেলার প্রবাসী বাংলাদেশিরা। ইমতিয়াজ আহমেদ, RTV।